ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিমিতা লাইফস্টাইল। তো আজকে তোমাদেরকে দেখাবো প্রেসার কুকারে চটজলদি পোলাও রান্না 10 মিনিটে, সেটাও আবার। তো চলো, প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। আর ঘিয়ের সঙ্গে যে গোটা যে মশলাগুলো হয়, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর সঙ্গে কাজু আর কিশমিশ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন দেখবো কিশমিশগুলো এরকম ফুলো হয়ে যাচ্ছে, তখনই আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। বেসিক্যালি পোলাওয়ের মধ্যে সবজি অ্যাড করে না, কিন্তু আমি এখানে ঘরের খাবো, সেই জন্য আমি সবজি অ্যাড করেছি। তোমরাও অ্যাড করতেও পারো, নাও পারো। তো আমি এখানে বেসিক্যালি যেসব সবজিগুলো অ্যাড করেছি সেগুলো বলছি: পেঁয়াজ, আদা, রসুন, গাজর, বিনস, এগুলো সব দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো। যখন দেখবো এটা একদম সুন্দরভাবে ভাজা বা থিকথিকে একটা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাল। তো চলো, দেখো এগুলো এখন আমি ভাজছি। তো দেখো এর মধ্যে তো অল্প একটু লবণ দেবে। আমি হয়তো লবণটা স্কিপ করে গেছি। তোমরা একটু লবণ দিয়ে দেবে, যে পরিমাণ মতো, যে দেখবে চাল আর এর সবজির মধ্যে যতটা লবণ তোমাদের লাগে অল্প দেবে ফার্স্ট, তারপর যখন জল দেবে জলের মধ্যে ওটা চেক করে নেবে। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি প্রথমে দিচ্ছি, তোমরা লাস্টে দিতে পারো। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম যতটা চিনি লাগবে। তো আমি এখন প্রথমে কমই দিলাম, তারপর জলটা দেখে, জলটা একটু হাতে নিয়ে দেখে চেক করে তারপর আবার দেবো। তো দেখো, এরপর আমি দিয়ে দিলাম চালগুলো। চালগুলো আমি 45 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধও হয়, আর সঙ্গে এরকম লম্বা লম্বা ভাবে চালটা হয়েও যায়। হ্যাঁ, তোমাদের আর একটা জিনিস আমি স্কিপ করলাম, সেটা হচ্ছে স্কিপ করেছি বা দেখাইনি বা ভিডিও করিনি, যাও একটা হবে। তো এই জল দিয়ে দিয়েছি। তোমরা 1 কেজি চালেতে 2 লিটার জল, বা 500 চালেতে 1 লিটার জল। তো আমি এখানে 500 চাল ছিল আর 1 লিটার জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে 2টো সিটি মেরে রেখে দিয়েছি। তো ফাইনালি খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ঝরঝরে একদম চাল, মানে পোলাও রান্না হয়েছে বা ফ্রাইড রাইস যেটাই বলো তোমরা, রান্না হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি রান্না করেছি চিকেন। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পোলাও আর চিকেন, যেটা আমিও যতটা খেতে ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, আর ওর বাবা তো, মানে আমার হাজব্যান্ড তো খেতে ভালোই বাসে। তো দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়। অনেকে বলে যে প্রেসার কুকারে নাকি পোলাও রান্না করা যায় না, গলে যায়, পরিমাণ বুঝতে পারা যায় না, কিন্তু পরিমাণ মতো সব কিছু দিলে আমার মনে হয় না যেন খারাপ হয়। তো আমার দেখলে তো তোমরা বুঝতেই পারছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।